নবী আপনি কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দেন, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন কবি, কোন দার্শনিক পারবে না এই কোরআনের মতো একটি অনুরূপ কোরআন বানাইতে। এটা চ্যালেঞ্জ ছুড়ে দেন এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেউ পারবে কি? পারবে না। এবার আমার নবী যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে, মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা বলল, হ্যাঁ নবী আপনি বলছেন এই কোরআনের মতো আমরা কোন আয়াত নাজিল করতে পারবো না, বানাইতে পারবো না, তাহলে আপনাকে দেখিয়ে দেব আমরা কোরআনের আয়াতের অনুরূপ আরেকটা আয়াত বানাইতে পারি কিনা। আমার ভাইরা, ওই মূর্খের দলেরা নিজেদেরকে সব থেকে বড় শিক্ষিত মনে করেছিল, গবেষক মনে করেছিল, সাহিত্যিক মনে করেছিল। তারা কোরআনের একটি আয়াত বানানোর জন্য চেষ্টা করলো। কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা, তার নাম কি? সূরাতুল কাউসার। সূরা কাউসারের ২য় নম্বর আয়াত তারা বানাইতে শুরু করলো। তারা বলল, ইন্না আ'তাইনা কাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। তারা কি বানাইলো? লাইসা হাদা কালামুল বাশার। কিন্তু বন্ধুরা আমার, ইন্না আ'তাইনা কাল কাউসার কোরআনের এই আয়াতের পরবর্তী একটি আয়াত তারা বানালো, লাইসা হাদা কালামুল বাশার। এই আয়াতটা বানিয়ে তারা কাবা ঘরের দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন। এবার আমার নবী সহ সমস্ত সাহাবারা এসে যখন দেখলেন এখানে লেখা আছে লাইসা হাদা কালামুল বাশার, এবার কাফেরদেরকে বললেন, মুশরিকেরা তোমরা পড়ো তো এটার অর্থটা কি? তারা বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, এই যে আয়াতটা আছে আল্লাহর দেওয়া, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত নয়, কোনো মানুষ বানায় নাই, এটা স্বয়ং আল্লাহ বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং মক্কার বড় বড় সাহিত্যিক কবিরাও বলেছেন যে এই কোরআন কোনো মানব রচিত কিতাব নয়। এটা কার কিতাব?